সংসারের ওপর তোমার যদি একবার মায়া চলে আসে, দেখবে একদিন তোমার বাবার বাড়ি যেতে আর বেশি ইচ্ছে করবে না। একটা সময় এমন মনে হয় কখন রান্না করব, কখন ডিউটি বেরোবো, আর বাড়ির বাদবাকি কাজগুলো কখন করব বুঝতেই পারতাম না। বিয়ের পর সব কিছু শিখতে যেমন সময় লাগে, তেমন একটা বাড়ি ছেড়ে অন্য আরেকটা বাড়িতে যখন আসি সেখানকার পরিবেশ তো টোটালি আলাদা। সেখানেও আমাদের অনেকটা টাইম লাগে। জামা কাপড়গুলো ধুয়ে অনেক দিন ধরেই পড়েছিল, তাই আজ টাইম করে সবটা গুছিয়ে রাখলাম। এইদিকে দুপুরে খাওয়ার পরে বাবা মায়ের জন্য আর আমার জন্য টক দই, তরমুজ, বেদানা, শসা দিয়ে একটা ডেজার্ট টাইপের বানালাম। গরমে এটা খেতে দারুণ লাগে, তোমরাও একদিন বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে। মাকে ডেকে যখন বাটিটা দিলাম, মা হাতে দিয়ে বলছে যে কি বানিয়েছো, তখন মাকে বললাম যে খেয়ে দেখো, তুমি বুঝতে পারবে। তো মা খেয়ে বললো যে জিনিসটা দারুণ হয়েছে। আর এই কদিন তো বিকেল হলেই ওয়েদারটা দারুণ লাগছে। আর হ্যাঁ, টক দইটা কিন্তু আমাদের বাড়িতেই বানানো টক দই, তার জন্য এটার টেস্টটা আরও সুন্দর। আর বিকেলের দিকে যেহেতু ওয়েদারটা একদম সুন্দর হয়ে যাচ্ছে, মানে ঝমঝমে বৃষ্টি পড়ছে, তো তাই সন্ধেবেলায় গান চালিয়ে নিজে নিজে একটু টাইম স্পেন্ড করছি। যেহেতু বৃষ্টি হয়েছে, হাজব্যান্ড বললো লুচি খাবে, তাই রাতে লুচি আর আলুদম করেছি। ইলেকট্রিসিটিও থাকে না গ্রামের এইদিকে একটু বৃষ্টি হলেই। এই কদিন তোমাদের ওই দিকেও কি বৃষ্টি হচ্ছে তোমরা আমাকে জানাতে পারো। তো এখন আমাদের লুচির আলুদম একদম রেডি, এখন ডিনার সেরে ফেলবো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।